হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা অনেক ভালো আছেন। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের ভিডিও রিংগুলো আমরা শিখতে চলেছি। হ্যাঁ, আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোম ট্রান্সলেশনে। সো দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ট্রান্সলেশনে আসার পর কী করতে হবে, এই যে আপনাদের এতটুকু নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা গুগল ট্রান্সলেশন থেকে এটা নিয়ে নেবেন, আর যদি না পান তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফটো দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর চলে যাবেন পিক্সেল অ্যাপটিতে। সো আমি পিক্সেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে যে নিউ টেক্সটটা হবে সো এটা উপরে ডিলেট আইকনে ক্লিক করবেন, ওকেতে ট্যাপ করবেন, সো এটা ডিলেট হয়ে যাবে। তারপর কালারের নিচে ডাবল এরে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন, আর একবার কালারে ক্লিক করবেন, দিয়ে হোয়াইট কালারটি সিলেক্ট করে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, ডাবল এরে পার্সে ট্যাপ করবেন, দিয়ে ইম্পোর্টে ক্লিক করবেন। সো আমি ইম্পোর্টে ক্লিক করে নিচ্ছি। সো ইম্পোর্টে ক্লিক করার পর আপনাদেরকে চলে যেতে হবে স্ক্রিনশট ফোল্ডারে। সো আমি স্ক্রিনশট ফোল্ডারে চলে যাব। তারপর আমি সেই যে স্ক্রিনশটটা আমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। সো সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, এটা আপনাদেরকে খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সো এরকম করে আপনারাও করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এরকম করে কিছু ক্রপ করে নেবেন। সো এতটুকু ক্রপ হয়ে গেলে টিক করে দেবেন। দেন টিক করার পর কী করতে হবে, সেই ফটোটাকে একবার ট্যাপ করবেন। সো আমি ট্যাপ করার পর দিয়ে এই যে এটাতে ক্লিক করবেন, রিলেটিভ পজিশনে, দিয়ে এটার অপাসিটিটা 100% বাড়িয়ে টিক করে দেবেন। দেন টিক করার পর কী করতে হবে, রিলেটিভ পজিশনে আসবেন, দিয়ে এটাকে নিচে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে নিচে নিয়ে চলে আসছি। সো এরকম করে আপনারা নিয়ে চলে আসবেন, তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি একটু ক্রপ করে নিচ্ছি, কারণ ওটা আমার বড় হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমি ক্রপ করে নেবো হালকা, তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে লিখতে হবে একটা সুন্দর টেক্সট। আগে ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটা লক করে দেবেন, তারপর এই অপশন, তারপর টেক্সট, এখানে আপনাদেরকে সেই টেক্সটটা লিখে নিতে হবে। আমার অলরেডি কপি করা আছে, আমি পেস্ট করে দেবো। সো এরকম করে আপনারাও করে নেবেন, এই টেক্সটটা লিখে নেবেন। তারপরে এইগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন কালারে। সো আমি কালারে গিয়ে কালারটা ব্ল্যাক করে সিলেক্ট করে দেবো। তারপর কী করতে হবে, এগুলোকে আবারও সাইডে নেবেন, চলে যাবেন শ্যাডোতে। সো শ্যাডোটাও ক্লিক করে এটাকেও এনেবেল করে এর অপোজিট মাইনাসের দিকে রেখে নেবেন 8 পর্যন্ত। তারপর ইনের সাইড এটাও এনেবেল করে ব্ল্যাক সিলেক্ট করে এটাকে 100% বাড়িয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ফন্ট অ্যাড করব। সো আমি অ্যাড ফন্টে যাব, দিয়ে মাই ফন্টে ক্লিক করবো, দিয়ে আমার পছন্দের মতো একটা ফন্ট অ্যাড করে নেবো। সো আপনাদের যদি ফন্ট ডাউনলোড করা থাকে বা অ্যাড করা থাকে, সো আপনারা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু রেখে এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। সো এরকম করে আপনারাও করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর হয়ে গেছে। দিয়ে এটাকেও সেম প্রসেসে ডাবল এরে ক্লিক করে ডিফল্ট হবে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো এতটুকু হয়ে গেলে ব্যাক হয়ে চলে যাবেন পিক্সার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি পিক্সার অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর এবার কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, দিয়ে এডিটা ফটো এটাতে ক্লিক করবেন, দিয়ে যে এডিটটি এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। তারপর কী করতে হবে, অ্যাট ফার্স্ট টুলসে, তারপর ক্রপে ক্লিক করবেন, দিয়ে যে 3:4 রেশিও এটা সিলেক্ট করে এটাকে কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে ওপর নিচে একটু কাস্টমাইজ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এতটুকু করে নেবেন, তারপর ঠিক করে দেবেন। দেন ঠিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এফেক্টসে ক্লিক করতে হবে, দিয়ে HDR1 এফেক্টসটা সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর এগুলোকে সাইডে নেবেন, দিয়ে চলে যাবেন স্টিকারে। সো স্টিকারে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে আইফোন, প্রথমত ভলিউম অন এটা সিলেক্ট করবেন, সার্চ করবেন। সো দেখতে পাচ্ছেন ভলিউম অন। তারপরে কী করতে হবে, এই যে ভলিউমের এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার এটা সিলেক্ট করে নেব। সো আপনারা চাইলে অন্যগুলো সিলেক্ট করতে পারেন। তারপর এটাকে আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে এখানে নিয়ে আসবো, দিয়ে কী করতে হবে, খুব সুন্দর লাগছে আমাদের এটা। তারপর আর একবার স্টিকারে যাবেন, দিয়ে সার্চ করবেন আইফোন ইমোজি। সো আইফোন ইমোজি সার্চ করলে এগুলো আপনারা অনেকগুলো পাবেন। সো এগুলোকে আপনাদেরকে কী করতে হবে, কাস্টমাইজ করে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনাদেরকে বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের বসানোর কাজ শেষ। এবার কী করব, আমি টিক করে দেবো। সো টিক করার পর এবার কী করতে হবে, ওপরে আরোতে ক্লিক করবেন, তো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গ্যালারিতে সেভ হওয়ার পর কী করতে হবে, ব্যাক হয়ে চলে যাবেন গ্যালারি ফোল্ডারে। সো আমি গ্যালারিতে চলে যাচ্ছি। সো গ্যালারিতে প্রবেশ করার পর এবার কী করতে হবে, আপনারা যে এডিটটা করলেন পিকচার দিয়ে এক্ষুনি আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। ও সরি, আমার এটা চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করবেন। ও সরি, সো আমি এডিটে ক্লিক করে নিচ্ছি। তারপরে কী করতে হবে, অ্যাডজাস্টে ক্লিক করবেন, দিয়ে সবশেষে আসবেন, দিয়ে যে বিগনেটটা হবে সেটাকে আপনাদেরকে ফুল মাইনাসের দিকে করে নিতে হবে, 100 কি 90% রাখবেন। তারপর কী করবেন, সো এটাকে কাস্টমাইজ করে টিক করে দেবেন। তারপর কী করতে হবে, এটাকে সেভ করে নিতে হবে। সো এটা সেভ হয়ে যাবে। দেন সেভ হওয়ার পর কী করতে হবে, ব্যাক হবেন। সো ব্যাক হয়ে চলে যাবেন ক্যাপকিউট অ্যাপে। অবশ্য কিন্তু তার আগে ভিপিএন কানেকশানটি অন রাখতে হবে। সো আমি ক্যাপকিউট অ্যাপে চলে আসি। সো ক্যাপকিউট আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো, দিয়ে ভিডিও সেকশনে তাহলে ফটো সেকশনে এসে সেই ফটোটা সিলেক্ট করে নেবো। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি, দিয়ে এর ওয়াটারমার্কটা আপনারা ডিলিট করে দেবেন। তারপরে ফটো লেয়ার একবার ট্যাপ করবেন, দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন। ও সরি,
সো আমি অ্যানিমেশনে ক্লিক করে নিচ্ছি। সো অ্যানিমেশনে ক্লিক করার পর কী করতে হবে, আপনাদের অ্যানিমেশনগুলো এখানে শো হবে। তারপরে এই যে আপনাদেরকে স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে হবে, তারপর টিক করে দেবেন। সো টিক করার পর এবার কী করতে হবে, আপনারা ব্যাক করবেন। সো ব্যাক করার পর এবার চলে যাবেন এফেক্টে। সো আমি এফেক্টে চলে যাচ্ছি, তারপর ভিডিও এফেক্টে ক্লিক করব। সো ভিডিও এফেক্টে ক্লিক করার পর এবার কী করতে হবে, আপনারা চলে যাবেন রেট্রো সেকশনটিতে। সো আমি রেট্রোরে চলে যাব। সো রেট্রোরে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদের এখান থেকে জিটারটি সিলেক্ট করে টিক করে দেবেন। দেন টিক করার পর এটাকেও সেম প্রসেসে ভিডিও ইন করে নেবেন, তারপর ব্যাক হবেন, দিয়ে আবারও ভিডিও এফেক্টে যাবেন। সো ভিডিও এফেক্টে যাওয়ার পর এবার খুঁজে নিতে হবে ব্ল্যাক নোজি। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্ল্যাক নোজিটা সিলেক্ট করে নেব, তারপর টিক করে দেবো। সেরকম করে আপনারাও করে নেবেন, তারপর এটাকেও সেম প্রসেসে ভিডিও ইন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দর লাগছে। এবার কী করতে হবে, ওপরে আরোতে ক্লিক করবেন, দিয়ে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে ব্যাক হয়ে কী করতে হবে, ব্যাক হয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি ইনশট অ্যাপে চলে এসেছি। এবার কী করবেন, ভিডিও সেকশানে ক্লিক করবেন, তারপর নিউ ক্লিক করবেন, দিয়ে যে এডিটটা এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন, তারপরে ক্যানভাসে ক্লিক করবেন, দিয়ে এর বর্ডারটা -2 কি 3 পর্যন্ত রাখতে হবে আপনাদেরকে। সো আমি এতটুকু করে ঠিক করে দেবো, সেরকম করে আপনারাও ঠিক করে দেবেন। তারপর কী করতে হবে, এবার আপনাদেরকে মিউজিকে ক্লিক করতে হবে, তারপর ট্র্যাক্স, তারপর মাই মিউজিক দিয়ে পছন্দের মতো এখান থেকে মিউজিকগুলো ডাউনলোড করে নেবেন। মানে ইউটিউব থেকে এগুলো আপনারা পেয়ে যাবেন। সো আমার অলরেডি অনেকগুলো ডাউনলোড করা আছে। সো আমি একটা সিলেক্ট করে ইউজে ক্লিক করবো, তারপর আরেকবার টিক করবো। সো আমাদের মিউজিকটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দর লাগছে। এবার টেক্সটে ক্লিক করবেন, দিয়ে আপনাদের যে পেজের নাম বা ফেসবুক পেজের আইডির নামটা রয়েছে সেটা আপনারা লিখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার লেখা হয়ে গেছে, দিয়ে টিক করে দেবো। তারপর এটাকে ভিডিও পর্যন্ত রেখে নেব, তারপর কর্নারে নিয়ে আসবো। তারপর একটা সে প্রথমে কি ফ্রেম অ্যাড করবো, তারপরে এটাকে ওপরে নিয়ে গিয়ে রেখে দেবো। তো এটা অলরেডি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে দ্বিতীয়টা। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এদিক থেকে ওদিকে ভেসে ভেসে চলে যাবে। তারপর কী করতে হবে, আপনাদেরকে এবার কী করতে হবে, এটা ফিল্টারে ক্লিক করবেন, তারপর এফেক্টে ক্লিক করবেন। সো তারপরে চলে যাবেন রেটর 2-এ, তারপরে শেষের ফায়ার রেটটা সিলেক্ট করে টিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটাকেও ভিডিও অন করে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দর লাগছে। তারপর সেভে ক্লিক করবো, আরেকবার সেভে। সো আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।